হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভিস মম 19। তো আজকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমরা কোথায় যাচ্ছি? পুরী। জোরে বল, পুরী বল, জোরে বল, পুরী পুরী পুরী। তো রথযাত্রা উপলক্ষে আমরা আজকে যাচ্ছি হলো পুরী। তো আমার কোনোদিনই পুরীর রথযাত্রা দেখা হয়নি, এটা হচ্ছে ফার্স্ট টাইম যাব। তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। তো অনেক অপেক্ষার পর আমাদের বন্দে ভারত এখন আসছে। বন্দে ভারতের টাইম ছিল 6:10, বাট আমাদের বন্দে ভারত ঢুকেছিল হলো 7:45, মানে অনেকটাই লেট। খুবই অসুবিধা হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি চলে এসেছে বন্দে ভারত। তো চলো তোমাদের সাথে আবার উঠে কথা হচ্ছে। বন্দে ভারতে ওঠার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে দেয়, আর পুচকু এদিকে ঘুমিয়ে পড়ে। তো আমি এখন পুচকুকে নিয়ে বসে আছি, আর ব্রেকফাস্টও করে নেবো এবার। চলো দেখতে থাকো ব্লগটা। পুচকু উঠে পড়েছে ঘুম থেকে, এখন উঠে পাম্মার কোলে বসে বসে খেলছে, বাইরের দৃশ্য দেখছে। না, একের 5 তলার চাবি। তোমরা এটা কাজ করো। হ্যাঁ। তো ফাইনালি এখন আমরা পুরী ঢুকে গেলাম, এবার যাওয়ার পালা হোটেলের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। রথে পুরী দেখছি ভীষণ ভিড়, মানে অটো টটো তো কিছু অ্যাভেলেবেল নেই, মানে আছে খুবই কম। তো বহু কষ্টে একটা অটো পেয়েছি, এখন যাচ্ছি হোটেলের দিকে, তাও অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। সব বিচ রোডের সব ওইদিকে রাস্তাগুলো সব বন্ধ করে রেখেছে, তাই জন্য অন্য দিক দিয়ে যাওয়া হচ্ছে হোটেলের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি চলে আসলাম আমাদের হোটেলে। তো অন্য হোটেলগুলো অনেক আগে থেকে বুক করতে হয়, তো আমাদের এই হোটেলটা অনেকবারই আমরা উঠেছি, আর এখানে আগে থেকে বুকিং নেয় না, সেই জন্য এইটা একমাত্র আমরা পেয়ে গেছি, নয়তো এই সময় তো সব হোটেল বুকড। তো হোটেলের ব্যালকনি থেকে রাস্তাটা দেখাচ্ছি, দেখো বিচটাও দেখাচ্ছি, দেখো কতটা ভিড়, মানে রথে খুবই ভিড় হয় শুনেছিলাম, বাট এবার এসেও দেখতে পাচ্ছি। এখন আমার কাছে খাওয়া নিয়ে বদমাইশি করে গেছে বাবার কাছে খেতে। বাবা খেতে বসেছে, বাবাকে খেতে দেবে না, বাবার কাছ থেকে ও খাবে। যাই হোক, এখন বাবার সাথে বসে বসে খাচ্ছে, আর এখানে আমি ওর খাবার নিয়ে বসে আছি। একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নিয়ে এখন বিকেলবেলা ভাবছি একটু বেরোবো, একটু ঘুরে আসি বাইরেটা গিয়ে। মন্দিরের দিকে যাওয়া হবে না, কারণ কি ভীষণ ভিড় আজকে।
তো আজকে দিনটা যাচ্ছি না, আজকেই রথ, কিন্তু আজকে আর যাচ্ছি না, কালকে যাব মন্দিরের দিকে রথটা দেখতে। না আইকিম খেয়ে নাও, আইকিম খেয়ে নাও। পরে আমরা এখন একটু বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে, দেখি কোথায় কোথায় যাই বলতেই সামনে একটুখানি ঘুরবো আর কি, বিচের দিকে, হয়তো বিচে গিয়ে বসবো, তারপর রাতে ডিনার নিয়ে একেবারে রুমে চলে আসবো, বা খেয়েও চলে আসতে পারি, দেখি। তো ঘোরা কমপ্লিট করে এখন চলে আসলাম সন অফ বেঙ্গল থেকে রাতের ডিনারটা নিয়ে নিতে। তো এখন আমরা চলে এসেছি রুমে, এখন ডিনার করব, করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমরা যদি পুরী গিয়ে কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে চাও তাহলে অবশ্যই পারিজাত রেস্টুরেন্টে বিরিয়ানিটা ট্রাই করে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে। তো ডিনার করে আর ভালো লাগছিল না, ভিডিও কন্টিনিউ করিনি, তো শুয়ে পড়েছিলাম। তাই নেক্সট ডে মর্নিংয়ে আবার ব্লগ কন্টিনিউ করছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর এখান থেকে এখন ক্রস করছে দ্রৌপদী মুর্মু, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখো তার জন্য কতগুলো গাড়ি যাচ্ছে, জাস্ট দেখো। রাষ্ট্রপতি মানে একটা কনভয় জানো কত? কোথায় চলে গেছে দাও গাড়ি বাবা, আর এখানে দেখো কোথায়, দাঁড়াও মা, রাষ্ট্রপতি যাচ্ছে, রাষ্ট্রপতি গেল, দেখো না গাড়ি যাচ্ছে, গাড়ি দেখো মা। না না ওদিকে যাবো না, মন্দিরে, হ্যাঁ চলেও যেতে পারে, ভুবনেশ্বর ওদিকে যাবে, এদিকে যাবে, হ্যাঁ হেলিপ্যাড উঠতে হবে। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে সন অফ বেঙ্গলি। তো চলো দেখে নাও তোমরা। আর এই সন অফ বেঙ্গলটা হলো পুলিনপুরি হোটেলের নিচে রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট করে সব হোটেলে জিনিসপত্র রেখে এখন চলে যাচ্ছি বিচের দিকে, একটু স্নান করব আজকের দিনটা। তো কালকে তো বেরিয়ে যাব, সেই জন্যে আজকের দিনটা আজকে এনজয় করে নিচ্ছি। কমপ্লিট, মানে আমি বাবা পুচকু সব নেমেছিলাম, আর এখানে পুচকু বসে বসে এখন কটন ক্যান্ডি খাচ্ছে। কি খাচ্ছ? ভালো। মালাটা ও বাবা কে কিনে দিয়েছে মালা? আবুই কে কিনে দিয়েছে মালা? কি হয়েছে? তো হোটেলে রুমে চলে এসেছি স্নান করে, এবার আবার ফ্রেশ হয়ে নিয়ে যাব হচ্ছে লাঞ্চ করতে। বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে।
দেন লাঞ্চ করে নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরের দিকে যাচ্ছি, আজকে রথটা দেখব। তো আজকে পুরো একদম প্যাকড প্রোগ্রাম ছিল আমাদের। মাটির বাড়ি ফটো তুলে যেটা মাটির মন্দিরে পবিত্র রথযাত্রার দ্বিতীয় সমস্ত দর্শনার্থী বর্তমান পশ্চিমবঙ্গ প্রশাসনের তরফে স্বাগত করছি। আজ রথযাত্রার দ্বিতীয় দিবস ରଥ ଉପରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଗୋପାଳ ବଲ୍ଲଭ ଚାଲିଛି ଆଉ ବହୁ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ପ୍ରଭୁଙ୍କର ମନକ ଲାଗି ମୁଖ ଶୃଙ୍ଗାର ସେବା ଏକ ଗୁପ୍ତ ସେବା ହେତୁ ଏହି ସମୟରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଦର୍ଶନ ପ୍ରାୟତଃ 3-4 ଘଣ୍ଟା ପାଇଁ ବନ୍ଦ ରହିବ। ଆସନ୍ତା 10 ତାରିଖ ବୁଧବାର ଦିନ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ତୃତୀୟ ଭୋଗମଣ୍ଡପ ଭୋଗ ସରିଲା ପରେ କନକ ଲାଗି ସେବା ବା ମୁଖ ଶୃଙ୍ଗାର ସେବା ଓଡ଼ିଶା ମନ୍ଦିରରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ପ୍ରଭୁଙ୍କର କନକ ଲାଗି তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ রথটা ভীষণ ভালোভাবে দর্শন হয়েছে। সবচেয়ে ভালো জিনিস যেটা হয়েছে, পুচকুকে রথে ছোঁয়াতে পেরেছি, এটা একটা মানে বিশাল পাওনা। তারপর যাই হোক, আমরা ওখান থেকে এখন চলে এসেছি প্রিয়দর্শিনীতে, কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে, আর এখানে ভিডিও অ্যালাউড নয়, তো তাই জন্য ভিডিও কন্টিনিউ করলাম না। তারপর আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে নিয়ে যাবো সি বিচে, গিয়ে একটু বসবো, বসে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ডে সকালে আমরা আবার চলে আসলাম মাসির বাড়িতে রথ দেখতে। এখানে এসেও ভীষণ ভালোভাবে দর্শন পেয়েছি, রথের সামনে থেকে দেখতে পেরেছি। ভিড়ভাড়টা থাকলেও কোনো অসুবিধা হয়নি আমাদের। ভিডিও কর আর জুতো আদিয়া জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বানিয়ে নি আমার গোপালকে একটু দেখাও, বলে দাও জয় জগন্নাথ, বলে দাও জয় জগন্নাথ, বলে দাও মাম মাম। গাইরা করেছিস মাম? ওই দেখো গৌরব বুঝে আছে তোকে কবে বসে আছে গোপাল বাবা, ওই দেখ বলে পুজো হচ্ছে রাতে। হ্যালো, একটু সরে যাও, ফটো তুলে নেবো। দাদা একটু সরে যাও, ও দাদা একটু সরে যাও, ফটো দেখি দাদা একটু সরে যাও। ওই দেখ গোপালকে কি হাইলাইট করছে আমার গোপালকে, গোপালকে ছেড়েছে চলো। जगन्नाथ ठाकुर यात्रा सफल करो, परिवार मंगल कामना करो, महाप्रभु विद्यमान बुद्धिमान आयुष्मान करो, बड़ो रोजगार दाओ, विद्यमान बुद्धिमान आयुष्मान करो, बड़ो रोजगार दाओ महाप्रभु। एमा हाथ धरो। তো তোমরা নিশ্চয়ই দেখলেই পুচকুকে এবার তো জগন্নাথের রথে ঠেকানো হয়েছে, আর তার সাথে আমাদের গোপালকেও রথে বসিয়ে পুজো করা হয়েছে। আর তারপরে আমরা ওখান থেকে এখন চলে আসলাম পুরীর মন্দিরের কাছে। এবার ভেতরে গিয়ে একটু পুজো দেব, দিয়ে চলে আসবো হোটেলে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা।
তো হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এখন রাতে চলে এসেছি হোটেলে, দেখো সি বিচটা কত ফাঁকা। চলো গুড মর্নিং। আজকে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের 1:50 ট্রেন আছে পুরী থেকে। এখন এই রুমটা ছেড়ে দেব, দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, মানে যাব স্টেশনের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো সব ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, কিন্তু পুচকু এখন ও ট্রলি খুলে ওখান থেকে যা যা খেলনা এনেছিল কিনেছিল সব বের করেছে। আর এখন গণেশ দাদাকে নিয়ে পড়েছে, গণেশ দাদাকে এখন ব্রাশ করাবে। তো চলো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরতে। তো আমরা ট্রেনে উঠে গেছি ফাইনালি। আমাদের ফেরার ট্রেনটাও বন্দে ভারতই ছিল। তো যাই হোক, সব কিছু একদম খুব ভালোভাবে হয়ে গেছে। তো এবারের পুরী আসাটা একদম সার্থক। রথযাত্রাটা তো ভীষণ ভালোভাবে দেখলাম, মানে এই জীবনের প্রথম, খুবই ভালো লাগলো। তো ফাইনালি এবারের মতো এই ট্রিপটা এখানেই এন্ড হলো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।